আমরা ঘুরতে আসছি বা আমি পৃথিবীর যত দেশে যাই অধিকাংশ দেশে আমার কোনো ভিসাই নিতে হয় না। আমি একবারে যেমন আজকে যখন ওমানে আসলাম, আমি এর আগে কখনো ওমানে আসি নাই, জাস্ট পাসপোর্ট স্ক্যান করে চলে আসি। এই যে আমেরিকান পাসপোর্ট বা ইউরোপিয়ান পাসপোর্ট, যেটা ভ্যালু আছে, এবং বিশেষ করে আমাদের যারা সেকেন্ড জেনারেশন, আমাদের বাচ্চা কাচ্চা যারা আমেরিকায় পড়তে যায়, ইউরোপে পড়তে যায়, তারা যাতে ওইখানে ওই দেশের সিটিজেন হিসেবে পড়তে যেতে পারে এবং ওই দেশের পূর্ণ অধিকার ভোগ করতে পারে। এজন্য আপনারা যদি আমেরিকান গ্রিন কার্ড পেতে চান, তাহলে সবচেয়ে যেটা ভালো ক্যাটাগরি এটা হলো EB-5। EB-5 এর আন্ডারে আপনাদেরকে $800,000, মানে ওমানি রিয়ালে সম্ভবত 4 লাখ রিয়ালের মতো ইনভেস্ট করতে হবে। এবং এই যে 4 লাখ রিয়ালের মতো ইনভেস্ট করছেন, এটা আপনার টাকায় থাকবে, আপনি ইনভেস্ট করছেন, এবং টাকাটা ইনভেস্ট করার পরে অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 18 মাসের ভিতরে আপনি, আপনার ওয়াইফ এবং 21 বছরের নিচে যারা সন্তান আছে সবাই একসাথে গ্রিন কার্ড পেয়ে যাবেন। তারপর ওখানে গিয়ে থাকতে হবে অবশ্যই 5 বছরের ভিতরে 3 বছর থাকতে হবে, আশা করতে হবে। 5 বছর পরে আপনারা সিটিজেনশিপের জন্য, পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এটা সবচেয়ে হাইয়েস্ট ক্যাটাগরি এবং সবচেয়ে সরাসরি গ্রিন কার্ড পাওয়ার ক্যাটাগরি। আবার এমন যদি হয় যে না, আপনি এই মুহূর্তে এত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন না, যে কোনো কারণে হোক, আরো দুইটা ক্যাটাগরি আছে। একটা নাম হলো E2। E2-র আন্ডারে আপনি অ্যারাউন্ড $50,000, মানে ওমানি রিয়ালে সম্ভবত 20,000 এরকম হবে, 25,000 ওমানি রিয়াল যদি আপনি এখানে ইনভেস্ট করেন, তাহলে আপনি ওইখানে একটা বিজনেস শুরু করতে পারবেন এবং সেই বিজনেস দেখায় আপনি ওইখানে গিয়ে আপনি, আপনার ওয়াইফ এবং 21 বছরের নিচে সন্তান ওইখানে থাকতে পারবেন। প্রত্যেক 2 বছর পর পর এটা রিনিউ করতে হবে। আপনি গ্রিন কার্ড পাচ্ছেন না, আপনি একটা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে গিয়ে থাকছেন, 2 বছর পর পর রিনিউ করবেন। রিনিউ করার সময় আপনাকে দেখাতে হবে যে আপনার বিজনেসটা ভালো করতেছে, আপনি আপনার সংসার চালাতে পারতেছেন এবং ইটস এ রানিং বিজনেস। আনলিমিটেড ইয়ার্স থাকতে পারবেন। এটা হলো E2। থার্ড একটা ক্যাটাগরি আছে, বাই দ্য ওয়ে, E2 আপনাকে কখনো গ্রিন কার্ড দিবে না, কিন্তু অন্যভাবে যদি আপনি গ্রিন কার্ড পাওয়ার জন্য এলিজিবল হন, দ্যাটস ফাইন। যেমন ধরেন অনেকে E2-তে যখন যায়, গিয়ে আস্তে আস্তে ব্যবসাটা গ্রো করে, বড় করতে করতে যখন আপনার টোটাল অ্যাসেট 800,000 হয়ে গেল, তখন আপনি EB-5-এ যেতে পারবেন। সেই জন্য অনেকে আছে প্রথমে অল্প ইনভেস্ট করে E2 দিয়ে যায়, ব্যবসা গ্রো করে, তারপরে EB-5-এ যায়। আরেকটা ক্যাটাগরি আছে, এটার নাম L1। L1 এর আন্ডারে আপনাদের যাদের এইখানে বিজনেস আছে, ওই বিজনেসের একটা ব্রাঞ্চ ওপেন করবেন আমেরিকায়। যেমন ধরেন এখানে হয়তো আপনার একটা গ্রোসারি স্টোর আছে, একটা সুপার মার্কেট আছে, আপনার হয়তো কৃষি খামার আছে। এটা একটা ব্রাঞ্চ ওপেন করলে তারপরে আপনি আপনাকে ট্রান্সফার করে, তখন যেটা হবে, এটা একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন, একটা কর্পোরেশন যেটা ইউএসএ অপারেশন আছে, আবার ওমানে অপারেশন আছে। আপনার মাল্টিন্যাশনাল কর্পোরেশন আপনাকে ওমান থেকে ট্রান্সফার করে আমেরিকায় নিয়ে যাবে। নিয়ে গিয়ে ওখানে আপনি 1 বছর কাজ করার পরে এই কর্পোরেশনই আপনাকে গ্রিন কার্ড স্পন্সর করতে পারবে। প্রথমে আপনি L1-এ ওখানে যাবেন, গিয়ে EB-1C ক্যাটাগরিতে আপনার জন্য তারা গ্রিন কার্ড স্পন্সর করবে, ওই কোম্পানি স্পন্সর করবে। এটার জন্য যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো, ওমানের যে কর্পোরেশন, এইটা যে একটা ভালো কর্পোরেশন, এটা রানিং কর্পোরেশন, এখানে ব্যবসা বাণিজ্য হচ্ছে, টাকা পয়সা ইনকাম হচ্ছে, এটা ট্যাক্স ফাইলের কপি সাবমিট করতে হবে। আর যখন আপনি আমেরিকার ব্রাঞ্চ ওপেন করবেন, এরপরে 1 বছর সাকসেসফুলি বিজনেসটা রান হতে হবে এবং আপনাকে যে স্যালারি দেওয়া হবে, সেই স্যালারি দেওয়ার মতো এনাফ টাকা ইনকাম করতে হবে। এখন আপনাকে কত টাকা স্যালারি দিতে হবে, এইটা ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার তারা ঠিক করে দেবে। ধরেন আপনি ওই কর্পোরেশনের সিইও বা সিএফও বা চিফ অফ অপারেশন, একটা ডেজিগনেশন হলো, ওই এলাকায় এই জাতীয় ডেজিগনেশনে, এই জাতীয় কোম্পানিতে আপনাকে কত টাকা স্যালারি দিতে হবে। ধরেন তারা বলে দিল বছরে $80,000 স্যালারি দিতে হবে বা $90,000 স্যালারি দিতে হবে। আপনার কোম্পানি আপনাকে স্যালারি দেবে, কিন্তু এটা ঠিক করে দিবে আমেরিকান সরকার। ওইটা আপনি 1 বছর রান করতে পারলে তারপরে আপনার কোম্পানি আপনাকে EB-1C-র আন্ডারে গ্রিন কার্ড স্পন্সর করতে পারবে। তো এই তিনটাই মূলত মেজর ক্যাটাগরি। EB-5 $800,000, E2 অ্যারাউন্ড $50,000, আর L1-এ আপনি মাল্টিন্যাশনাল কর্পোরেশন করছেন। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি ফারজানা ক্লারা আপুকে। এই পার্সোনাল লেভেলে